ভাইয়া আর আলো বিয়ের সময় একে অপরকে একদম পছন্দ করতো না, কিন্তু এখন দুজনের মধ্যে কত মিল। দুজন দুজনকে কতটা বোঝে। আর ওদের এই ভালোবাসার বন্ধনটা আমরা সবাই মিলে অটুট বন্ধনে বেঁধে দিতে পারি না বলো? তুমি একদম ঠিক কথা বলেছো পালি দিদি। আমরা সবাই মিলে এবার খুব মজা করব। আর আলো, তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। এই তুই চুপ কর তো। এই কি চুপ করবে ও? আমরা তোমাদের ধুমধাম করে বিয়ে দেবে এবারে। ও মা, তুমি দিয়ে দাও না পারমিশনটা। কি পারমিশন? না মা, এসবে পারমিশন দেওয়ার একদম দরকার নেই, এখন এসবের সময় নয়। আলো, ভালো কাজের কোনো সময় লাগে না। 100 বার, আমি 100 বার পারমিশন দিলাম, নিশ্চয়ই হবে। আচ্ছা, আমার মাথায় এই আইডিয়াটা এলো না কেন? হ্যাঁ, খারাপ সময় তো অনেক কাটিয়েছি, এবার একটু সুখের মুখ দেখতে চাই। তবে হ্যাঁ, এবার কিন্তু বিয়েতে, আমার ছেলের বিয়েতে আমি থাকবো। আগেরবার আমাকে বরযাত্রী নিয়ে যায়নি। উমা, আপনি বিয়ান ছেলের বিয়ে দেখবেন? না দেখি তো শুনবো, দরকার হলে চোখে রুমাল বেঁধে নেব। মা আপনিও? কেন রে, কেন? আমার বুঝি একটু আনন্দ করতে সাজ জাগে না? তবে বেশি ধুমধামের দরকার নেই, শুধু বাড়ির লোকজন থাকলেই হবে। ব্যাস, তাহলে তো আলো রাজি, আর আকাশও কিন্তু রাজি, মুখে ওরকম দেখায়। দেখুন ঘরে গিয়ে তো নাচছে। এ কি, দরজা কেন বন্ধ? আকাশ, আকাশ তুমি কি ভেতরে আছো? আমি আমি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। আকাশ, দরজা কেন খুলছে না? আকাশ, কি কি করছো ভেতরে তুমি? আকাশ, দরজা কেন বন্ধ করেছো? আকাশ, 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 দরজা খোলো। আকাশ, এবার কিন্তু আমার সত্যি টেনশন হচ্ছে। কি কি হয়েছে তোমার? দরজা কেন খুলছো না? তখন পূজোর ওখান থেকে কিভাবে চলে এলে? আকাশ, কি হয়েছে? শরীর টরীর খারাপ হলো? কি যে হলো লোকটার? আকাশ, আকাশ, দরজা খোলো। আকাশ, আকাশ, দরজা খোলো। আকাশ, আকাশ, কি যে হলো? আলো, কি হয়েছে? এই দেখো না, তখন থেকে দরজা ধাক্কাচ্ছি, কিন্তু তোমার ভাইয়া কিছুতেই দরজা খুলছে না। ভাইয়া হঠাৎ করে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল কেন? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। কি আশ্চর্য, ঘুমিয়ে টুমিয়ে পড়লো না তো? আরে এত তাড়াতাড়ি কেউ ঘুমিয়ে পড়ে নাকি? সেটাই তো। দাঁড়াও, আমি ডাকছি। আকাশ, আকাশ, আরে কি করছিসটা কি তুই? বাড়ি ভর্তি লোক, তুই দরজা বন্ধ করে কি করছিস? এই আকাশ! বর্তা ভাই, ও বর্তা ভাই, তোমার ভাইয়ের কিছু হলো না তো? ওর শরীর টরীর খারাপ লাগছে না তো? আরে বাবা, তার জন্য দরজা বন্ধ করতে যাবে কেন? জানি না গো, কিন্তু কদিন ধরেই ওর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। কি যে হলো ওর? একটু আগে তো ঠিক ছিল। কোনো বিপদ টিপদ হলো না তো? আরে বাবা, এইটুকু টাইমের মধ্যে আবার কি বিপদ হয়ে যাবে?
কেন জানি না আমার মন বলছে ও অজ্ঞান হয়ে গেছে। আলো আলো এরকম ভাবে দুম করে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে না। বলছি ভাইয়া কি তোমাকে বলেছিল ওর শরীর টরীর খারাপ লাগছিল? বলো। না, আমাকে তো সেরকম কিছু বলেনি। আকাশ, কি খাচ্ছিলে তুমি? না না, কিছু খাচ্ছিলাম না তো। আরে বাবা না, ওই তো আমার একটু অম্বল হয়েছিল, তাই একটা অম্বলের ওষুধ খেলাম। এখন আমি ঠিক আছি। আসুন। আমি যতদিন এই বাড়িতে ছিলাম আমি এই ঘরেই থাকতাম। ও আচ্ছা আচ্ছা, তার মানে এটাই নিশ্চয়ই বাবানের ঘর। না, আসলে আলো আমাকে আর বাবানকে কখনোই এক ঘরে থাকতে দেয়নি। আর এই বাড়ির লোকজনেরা কেউই আমাদের বিয়েটাকে সেভাবে মেনে নেয়নি। আর আলো আলো তো আমাদের বিয়েটাকে কোনো দিনই মেনে নেয়নি। তখন খুব রাগ হতো, কিন্তু এখন বুঝতে পারি যে ওটাই ছিল আমার সৌভাগ্য। তবুও আজকে অনেক দিন পরে এই ঘরটা এসে না পুরনো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমার পুরনো জীবনটার কথা যেন চোখের সামনে ভেসে উঠছে। না না ছায়া, ছায়া এখন পুরনো কথা মনে করার সময় না। ছায়া, এখন এই পুরনো জীবন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসার একমাত্র রাস্তা হলো ডিভোর্স। বাবানের সাথে আপনার ডিভোর্স। হ্যাঁ, সবার আগে আপনাকে একটা কাজ করতে হবে। আপনাকে একটা ডিভোর্স ফাইল করতে হবে। আর ডিভোর্স ফাইলে ডিভোর্সের কারণ হিসাবে এটা লিখতে হবে যে আপনি বাবানের মতো একজন ক্রিমিনালের সাথে আর বিবাহ বন্ধনে আবদ্ধ থাকতে চান না, আর আপনি আইনিভাবে এই সম্পর্ক থেকে মুক্তি চান। আপনাকে আপনাকে শুধুমাত্র একটা সই করতে হবে। কিন্তু বাবান যদি ডিভোর্স দিতে রাজি না হয় তাহলে? রাজি না হয় মানে? ছায়া, বাবানের অপরাধের তালিকা দেখলে ওর এই আপত্তি কেউ শুনবে না। ছায়া, আপনি একতরফা ডিভোর্স পেয়ে যাবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। ছায়া, আমি মুক্তি চাই। আমি মুক্তি চাই দীপজয়। আমি আর বাবানের সাথে কোনো সম্পর্কের বাঁধনে জড়িয়ে থাকতে চাই না দীপজয়। আপনি আমাকে বিশ্বাস করুন। আমার খুব কষ্ট হয়। এত অন্যায়, এত অপমান আমি আর সহ্য করতে পারছি না। কি ভাবছো তুমি? কদিন আগেই আমি ওকে একবার ওষুধ খেতে দেখেছিলাম। ওর মাঝে মাথা ব্যথা হচ্ছিল, আমি ভাবলাম সেই ব্যথাটাই। কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করলাম কিসের ওষুধ খাচ্ছ, ও আমায় বললো যে গ্যাস অম্বলের ওষুধ। কি যে হলো, সেটাতেই কিছু হলো না তো? আকাশ, আকাশ দরজাটা খোল বলছি। না না, আমার এবার খুব টেনশন হচ্ছে। আর দেরি করা ঠিক হবে না বর্দা ভাই, তুমি এবার দরজাটা ভেঙে ফেলো। হ্যাঁ, দরজাটা ভেঙে ফেলবো? হ্যাঁ বর্দা ভাই, ভেঙে ফেলো। তুমি এসে মনষ্ট করো না, ও ঠিক কথা বলছে, দরজাটা ভেঙে ফেলো। হ্যাঁ বড়দা ভাই, বৌমনি ঠিকই বলছে, দেরি করাটা আর ঠিক হবে না, তুই দরজাটা ভেঙে ফেল। হ্যাঁ আকাশ, আকাশ, ভাইয়া, ভাইয়া, আকাশ, আকাশ! কি ব্যাপারটা কি বলো তো তোমার? তখন থেকে দরজা ধাক্কাচ্ছে, দরজা কেন খুলছিলে না? আলো,
আলো তুমি এভাবে কেন রিয়াক্ট করছো? তুই রিঅ্যাক্ট করবে না? টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছিল মেয়েটার। কেঁদে ফেলেছে মেয়েটা, দেখো দেখো কিরকম ছটফট করছে। তুমি এরকম কেন করলে ভাইয়া? সরি সরি, আসলে কদিন ধরে খুব টায়ার্ড ছিলাম তো, তাই চোখটা লেগে গেছিল, মানে ঘুমিয়ে পড়েছিলাম। তা বলে দরজা বন্ধ করার কি দরকার ছিল ভাইয়া? তুই তো কখনো দরজা বন্ধ করে ঘুমোস না, হ্যাঁ? কি করছিলি বলতো দরজা বন্ধ করে? আরে বাবা, ওই ভুল করে বেখেয়ালে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম আর কি। তার মানে বেখেয়ালে কেউ দরজা বন্ধ করে রাখে নাকি? অদ্ভুত। না মানে ওই এতদিন বাদে নিজের ঘর, নিজের বিছানা এগুলো পেলাম তো, তাই গাটা যেই একটু এলিয়েছি অমনি চোখটা লেগে গেছে। আলো আলো, আই এম রিয়েলি সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। একদম ক্ষমা করবে না, রাগ করে থাকবে ও, ক্ষমা করবেই না একদম। বউয়ের মান ভাঙাও আগে। আলো আলো, আই এম রিয়েলি সরি, প্লিজ রাগ করে থেকো না। বেশ করবে আলো, আরো বেশি করে রাগ করে থাকবে। এখন বউয়ের মান ভাঙাও, মান ভাঙিয়ে বউকে নিয়ে নিচে এসো। নিচে তোমাদের বিয়ের আলোচনা চলছে। ওর নামটা শুনলে না আমার মনে পড়ে যায়, জানেন তো, যে আমি কিভাবে দিনের পর দিন কিভাবে ঠকেছি। আমার মনে পড়ে যায় যে আমি কতটা বোকা। কেন বলতে পারেন, কেন বলতে পারেন আপনি আমাকে কেন এতটা ঠকতে হলো? আমি তোকে ভালোবেসেছিলাম। কাউকে বিশ্বাস করা, কাউকে ভালোবাসা কি অন্যায়? আপনি বলুন না, আপনি বলুন না দীপ্ত, আমাকে কেন এতটা ঠকে যেতে হলো? দীপ্ত, আপনি বলুন না। প্লিজ আপনি কাঁদবেন না। কি করব আপনি বলুন। মাঝে মাঝে আমার মনে হয় আমার এই হেরে যাওয়া জীবনটাকে আমি শেষ করে ফেলি। আমার মনে হয় আমি মরে যাব। ছায়া, আর কখনো এভাবে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা বলবেন না, কখনো না। আর আপনি এত নিষ্ঠুর কেন? হ্যাঁ, এত নিষ্ঠুর কেন আপনি? আপনি জানেন না, আপনি না থাকলে আমার কি হবে? কি হবে আপনার? কি হবে সেটা আপনাকে বলে দিতে হবে। ছায়া, আপনি কিছুই বুঝতে পারেন না। আপনি না থাকলে ছায়া আমিও বাঁচতে পারবো না। কিন্তু এই তো কদিন মাত্র হলো আমি আপনার জীবনে এসেছি। তার আগেও তো আপনি বেঁচে ছিলেন, তাই না? হ্যাঁ, বেঁচে ছিলাম ছায়া, কিন্তু মাত্র এই কদিনে আপনি আমার জীবনটা কানায় কানায় ভরিয়ে তুলেছেন। তাই আরে বাবা, মুখটা এরকম গোমরা করে আছিস কেন? আকাশ, তোর দুবার বিয়ে হচ্ছে, এরকম ভাগ্য কজনের হয় বলতো? ঠিক আছে, অনেক হয়েছে, নিচে চলো এবার তুমি। চলো। আকাশ, ভয় পাই দিয়েছিলি কিন্তু, এরকম করিস না। সত্যি চলো চলো চলো। আলো তুমি প্লিজ এরকম কেঁদো না, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। দেখো আলো, আমি সরি বলছি তো।
কি হয়েছে? তুমি তুমি কাঁদছো কেন আলো? তুমি কি বলো তো, কেন এরকম করছিলে? তখন থেকে দরজা ধাক্কাচ্ছিলাম, দরজা কেন বন্ধ করেছিলে তুমি? আমার কত ভয় হচ্ছিল জানো, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তোমার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি লুকোচ্ছ আমার থেকে? না আলো, আমি তোমার থেকে কিচ্ছু লুকোচ্ছি না। ট্রাস্ট মি, আসলে আসলে একটু টায়ার্ড ছিলাম বলে তখন ঘুমিয়ে পড়েছিলাম। তুমি তো জানো আমি আমি সেই কোন সকালে উঠেছি। জানি না, আমি কিচ্ছু জানি না। আমার সত্যি খুব ভয় লেগে গেছিল। আলো, আলো কিসের ভয়? আমার কিচ্ছু হয়নি, আমি আমি একদম ঠিক আছি। কি জানি, আলোকে তো খুব বলছি আমি ভালো আছি, কিন্তু আমি কি হাতেও ভালো আছি কি জানি। আপনি জানেন ছায়া, আপনাকে আমি অনেক আগে থেকে চিনি। চেনেন? চেনেন মানে? চেনেন মানে মানে ছায়া, আপনি আমার অনুভবে ছিলেন। মানে কিভাবে বোঝাবো আপনাকে, আপনার ওই কবিগুরুর গানের লাইনটা মনে আছে? তোমায় চোখে দেখার আগে তোমার স্বপ্নও চোখে লাগে, বেদনও জাগে গো, না চিনিতে ভালোবেসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। তাই বুঝি? আর আমি হাতটা যখন একবার ধরেছি, আমার সেই অচেনা ভালোবাসার মানুষটাকে যখন একবার খুঁজে পেয়েছি, তখন আমি হাত আর কোনোদিনও ছাড়বো না। সারা জীবন আঁকড়ে ধরে থাকবো। কিন্তু কিন্তু দীপজয়, আপনি আমার জন্য কেন নিজের এত বড় ক্ষতি করছেন? আমি তো আপনার যোগ্যই নই। প্লিজ আপনি আর এসব কথা বলবেন না। কে বলেছে আপনি আমার যোগ্য নন? দেখুন, সবাই যখন আমাদের বিয়ের কথায় রাজি হয়ে গেছে, সবাই যখন বিয়েটা মেনে নিয়েছে, তখন প্লিজ আপনি আর এসব কথা ভাববেন না। আর আমার মা এই বিয়েতে মত দিয়েছেন ছায়া, এর থেকে আনন্দ আর কি হতে পারে? ছায়া, আমাদের বিয়ে হবেই, কেউ আমাদের আর আলাদা করতে পারবে না, কেউ না। আর কখনো এরকম করবে না, আমার খুব টেনশন হয়। আলো, আলো এরকম করে না। দাও দাও দেখি, প্রসাদটা দাও তো। আকাশ, তুমি সত্যি সত্যি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ রে বাবা, আমি একদম ঠিক আছি। কিন্তু কেন জানি না, আমার মন বলছে তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছো না। ধুত, কোথায় চোখের দিকে তাকিয়ে কথা বলছি না? এই তো বলছি। আলো, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আমার দিকে তাকিয়ে নয়, আমার মাথায় হাত রেখে বলো যে তুমি ঠিক আছো। মানে এটা কি? তুমি তুমি কবে থেকে এইসব কুসংস্কার, দিব্যি টিব্বি এসবে বিশ্বাস করো? আলো, আলো তুমি না একজন সায়েন্সের স্টুডেন্ট, তুমি একজন বৈজ্ঞানিকের মেয়ে, নিজের ফিউচারে তুমি একজন বৈজ্ঞানিক হবে, আর তুমি এসবে বিশ্বাস করছো? যাও, তুমি পুজোর জন্য নিচে যাও। আর আর তুমি?
তুমি যাবে না? তুমি যাও, আমি আমি এক্ষুনি আসছি। আসলে কি বলো তো, আমি একটা গান লিখবো, গানের ব্যাপারে ভাবছিলাম, তো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো তাহলে। না না, কি হয়েছে আমার? মাথাটা এত ব্যথা কেন করছে? কেন? না না, এটাকে আর ইগনোর করা যাবে না। না না, আমাকে আজকেই ডাক্তার দেখাতে হবে। বাড়ির কাউকে কিচ্ছু না জানিয়ে আমাকে আমাকে আজকেই ডক্টরকে কনসাল্ট করতে হবে। যেটা হয়েছে বলে মনে হচ্ছে সেটাই হয়নি তো? আচ্ছা, আমি বাঁচবো তো? কিন্তু আলোকে ছেড়ে চলে যেতে আমার যে খুব কষ্ট হবে। আর আলো, ও আমায় ছাড়া থাকবে কি করে?